এখন আমাদের সন্ধ্যার স্ন্যাক্স পর্ব চলছে। এখানে প্রথমে চা দিয়েছিল, চা খেলাম। এখন চিকেন পাকোড়া দিয়েছে গরম গরম, সবাই দারুণ উপভোগ করে খাচ্ছে। দুপুরেও অবশ্য আমাদের খাওয়াটা আজ খুব একটা খারাপ হয়নি। ভাত, এখানে ডাল, বেগুন ভাজা, তার সঙ্গে ফুলকপি, আলু, গাজর ফাজর দিয়ে একটা খুব সুন্দর একটা তরকারি, ছ্যাঁচড়া টাইপের। তার সঙ্গে আলু পোস্ত। এই যে আমার দিদি চিকেন পাকোড়া দেখাচ্ছে উইথ বোন। খারাপ না, খুব সুন্দর, টেস্টি। এদের রান্নাটা সত্যিই ভালো। ও পুরো মেনুটা বলা হলো না দুপুরের। তার সঙ্গে ছিল পোনা মাছের কালিয়া এবং চাটনি, পাঁপড় ও টক দই। দেখ, খাওয়া দাওয়াটা খারাপ চলছে না, সব মিলিয়ে মোটামুটি আজকে সন্ধ্যাটা খারাপ যাবে না বলে আশা রাখছি। রাতে বনলতা আমরা দেশি চিকেন আর রুটি সহযোগে আমাদের আজকের ডিনার সারব। সন্ধ্যাবেলা একটু ঘুরে বেড়াচ্ছি, রিসোর্টের বাইরে বেরিয়েছিলাম, কিন্তু বাইরেটা এতই অন্ধকার। একটা ছোট্ট দোকান শুধু এদিকে রয়েছে, তাছাড়া পুরো রাস্তা অন্ধকার। ওই জন্য আর ওইদিকে ফ্যামিলি নিয়ে এগোলাম না, আবার রিসোর্টেই ফিরে এলাম। বেশ রাত্রিটা এখানে বেশ সুন্দরই লাগে, রিসোর্টের ভিতরটা। এই আমাদের জায়গায় আবার ফিরে এলাম, পিছন সাইডটাই যাবো। সাইডটা খুব সুন্দর লাগছে রাত্রেবেলা। এদিকটাতে দিনের বেলাও এসেছিলাম। এখানে বেশ একটা রাসবেরির গাছ আছে, কালকে সকালে পারলে দেখাবো। বেদানা গাছ আছে এখানে, তো এমনিতে শালপিয়ারের জঙ্গলে ভরা। এই জায়গায় একটা বসার নিরিবিলিতে একটা জায়গা আছে, একদম জঙ্গলের মধ্যে। দেখুন কত সুন্দর। কিন্তু এদের একটা ব্যারিকেড করা রয়েছে যেন বন্য জন্তু ঢুকতে না পারে সহজে।